हज़रत अली अकबर अब्बा जान के डाक दिए बोले अब्बा जान ओ इमाम हुसैन আমি আপনাকে রেখে কারবালার ময়দানে আপনাকে রেখে দিয়ে আমি আলী আকবার ঘরে গিয়ে থাকতে পারবো না মদিনা শরীফে ফিরে যেতে পারবো না আব্বা জান আপনি আমাকে অনুমতি দিন আমি ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আপনার জন্য আমার জানটাকে কুরবান করে দেব ও মুসলমানের ছেলেরা ওলাও জমজম তরুণেরা হযরত ইমাম হুসাইন কলিজা টুকরার আকুতি বিনতি দেখে বলেন বাবা যাও ও বাবা যাও তোমাকে আমি যুদ্ধ করতে যাও অনুমতি দিলাম হযরত ইমাম হোসেনের কলিজা টুকরা হযরত আলী আকবার তরবারিটাকে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে ইয়াজিদ বাহিনীর দিকে ছুটলেন ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে তার ঘোড়াটাকে দাঁড় করিয়ে ইয়াজিদ বাহিনীকে ডাক দিয়ে বলেন এই ইয়াজিদের লোকজনেরা এই ইয়াজিদের সৈন্যবাহিনীরা আমি ইমাম হোসেনের কলিজা টুকরা এসেছি দেখ আমি ইমাম হোসেনের কলিজা টুকরা আমি হযরত আলী কারামাল্লাহ ওয়াজহাহু হুজুরের নাতি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাগানের ফুলের কুঁড়ি ওই বাইরা নবী পরিবারকে শেষ করে দিয়েছিস নবী পরিবারের রক্তে তোদের হাতকে রাঙা করেছিস নবী পরিবারের রক্ত কারবালার মাটিটাকে তোরা লাল করে দিয়েছিস আয় আয় আমি আলী আকবরও তোদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি আমিও তোদের কাছে আমার জানটাকে কুরবান করে দেব তোদের দেখে আছিস আয় আমি আলী আকবর আমার বুকে দেও তোরা তীর মার হযরত আলী আকবরের এই অঙ্গীকার শুনে এই দবদবা শুনে এই অবদবা শুনে তারা স্তব্ধ হয়ে গেলেন হযরত আলী আকবর বলতে লাগলেন কেউ নাই তোদের মধ্যে কেউ নাই আমি আলী আকবর উপরে তীর মারতে পারে ওই সময় ইয়াজিদ বাহিনীরা তারা থরথর করে করতে লাগলেন ইমাম হোসেনের কলিজার টুকরা সামনে আসতে কেউ সাহস করছে না এমন সময়তে ইয়াজিদ বাহিনীর সেনাপ্রধান আমর বিন তালহা ওই সময়তে সৈন্যদেরকে বলতে লাগলেন এই সৈন্যদেরা এই কাফের দলেরা তোরা এমন কেন করছিস তোদের মধ্যে কেন এমন ভীতির সঞ্চার হয় ইয়াজিদ বাহিনীরা যা এই ইমাম হোসেনের কলিজার টুকরা কেউ তোরা হত্যা করে দে ও মাথাটা কেউ কেটে কারবালার ময়দানে ফেলে দে ওই সময়তে ইয়াজিদ বাহিনীর সেনাপ্রধান ঘোষণা দিয়ে দিলেন আজকে যে আলী আকবরকে হত্যা করতে পারবে আমি তাকে মসজিদের রাজত্বটা দিয়ে দেব মসজিদের রাজত্বটাকে দিয়ে দেব যে ইমাম হোসেনের ছেলেকে হত্যা করতে পারবে তাকে মসজিদের রাজত্ব দেওয়া হবে লোভী মানুষ থাকে সেদিনে ছিল আজ লোভী মানুষ আছে অর্থের জন্য সম্পদের জন্য ভাইকে মানে না ছেলে পিতাকে মানে না পিতা বাপকে মানে না সেদিনে অর্থের জন্য সম্পদের জন্য নবী পরিবারকে হত্যা করতে দ্বিধা করে একজন বাবা তার শয়তান একজন বাবা তার শয়তান নাম তার তারিক বিন শীশ এই তারিক বিন শীশ মনে মনে চিন্তা করলেন দেখি একবার চেষ্টা করে দেখি মসজিদের রাজত্ব আমার আসে কিনা মসজিদের রাজত্ব আমি পাই কিনা তরবারি কাঁধে নিয়ে দ্রুত গতি ঘোড়াটাকে
ছুটিয়ে দিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলিজার টুকরা সন্তান হযরত আলী আকবরের সামনে এসে দাঁড়ালেন হযরত আলী আকবর একেবারে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে পাথরের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ করে তিনি তার ঘোড়াটাকে তারিখের শীষের দিকে গতিতে ছুটিয়ে একেবারে তারিখের শীষের পিছনে গিয়ে তার তরবারি এমন ভাবে আঘাত করলেন তারিখের শীষের মাথাটা কেটে কারবালার ময়দানে পড়ে গেল তারিখ শীষে হত্যা করে দিল তার মাথা কারবালার ময়দানে পড়ে গিয়েছে দূর থেকে তার একটা সন্তান দেখতে পেল যার নাম হচ্ছে ওমর তারিক পিতার হত্যা থেকে সহ্য করতে পারল না পিতা তার প্রতিশোধ নেওয়ার জন্য ইমাম হোসেনের ছেলেকে আগে তারেক বিন শীশের ছেলে ওমর বিন তারিক তার ঘোড়াটা ছুটিয়ে দিল তরবারি নিয়ে পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কলিজার টুকরার সামনে চলে আসলো হযরত আলী আকবরের সামনে যখন আসলো হযরত আলী আকবর ওমর বিন শীশকেও এক আঘাতে তার মাথাটাকে কেটে কারবালার ময়দানে ফেলে দিল দূর থেকে তার ভাই দেখতে পেল তালহা বিন তারিক যে পিতাকে হত্যা করেছে ভাইকে হত্যা করে দিয়েছে দেখে অগ্নিশর্মা হয়ে পিতা হত্যার ভাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দ্রুত গতিতে তরবারি নিয়ে ইমাম হোসেনের কলিজার টুকরা হযরত আলী আকবরের সামনে চলে আসলো হযরত আলী আকবর সাথে সাথে আবার তার তরবারি এক আঘাতে তালহা বিন তারিকের মাথাটাও কেটে কারবালার ময়দানে ফেলে দিল এরপরে হযরত ইমাম হোসেনের কলিজার টুকরা বড়ই কষ্ট হয়ে গিয়েছে আর পারছে না পিপাসায় তার জিহ্বাটা কষ্টগত হয়ে যায় পিপাসায় তার জানটা পার হয়ে যায় তাই ঘোড়াটাকে তাবুর দিকে ফিরিয়ে দিলেন তাবুর দিকে ফিরে আসলেন তাবুর কাছে এসে হযরত ইমাম হোসেনের কলিজার টুকরা আব্বা জানকে ডাক দিলেন আব্বা জান ও হযরত ইমাম হুসাইন আপনার কলিজার টুকরা এসেছে হযরত ইমাম হুসাইন তাবুর ভিতর থেকে কলিজার টুকরা গলার শব্দটা শুনতে পেয়ে দ্রুত গতিতে পার হয়ে দেখতেন হযরত ইমাম হোসেনের ছেলে আলী আকবর এসেছে হযরত ইমাম হুসাইন বলতে লাগলেন বাবা ও আলী আকবর কি হলো বাবা কেন তুমি যুদ্ধ ক্ষেত্রে ফিরে এলে হযরত ইমাম হোসেনের কলিজার টুকরা বলতে লাগলেন আব্বা জান হযরত ইমাম হুসাইন আসতে পারছি না পিপাসায় আমার জিহ্বা কষ্টগত হয়ে যায় আমার প্রাণটা বার হয়ে যায় আমি আর হাঁটতে পারছি না আব্বা জান আমাকে একটু পানি দিন আমাকে একটু পানি খেতে দিন আমি আজিজ বাহিনীর 3 জন বীর যোদ্ধাকে হত্যা করে এসেছি আব্বা জান আমাকে যদি একটা গ্লাস পানি খাওয়াতে পারে আমি আর কলিজার টুকরা কথা দিলাম ওই আজিজ বাহিনীর একটিকেও আমি কারবালার মাঠ থেকে ফিরে যেতে দেব না আব্বা জান আমি সকলকেই ধরাশায়ী করব হযরত ইমাম হোসেন কলিজার টুকরাকে গলা জড়িয়ে ধরে বলে বাবা কিছুক্ষণের মধ্যে তুমি শহীদ হয়ে যাবে পানি তোমার খাওয়া হবে বাবা তুমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে তোমার দাদা জান হযরত আলী কাররামাল্লাহ তোমার দাদি আম্মা জান হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুল মুরসালিন আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে বসে হাউজে কাউসারের পানি পান করে তোমার পিপাসাটাকে মিটিয়ে নিও ও বাবা তুমি যুদ্ধ
যুদ্ধক্ষেত্রে চলে যাও, পানি তোমার খাওয়া হবে না। হযরত ইমাম হুসাইন কলিজার টুকরাকে ডাকলেন, বাবা তবে তুমি যতক্ষণ এসেছো বাবা এসো, তোমার গালটাকে একটু ফাঁকা করো। হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা তার গালটাকে ফাঁকা করলেন। হযরত ইমাম হুসাইন তার শুষ্ক জিহ্বাটাকে নিয়ে কলিজার টুকরা গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে, বাবা ও হযরত আলী আকবার, দেখো দেখো আমার জিহ্বাতে কোনো পানি নাই, আমার শুষ্ক জিহ্বাটা একবার চোষো বাবা, একটু স্বাদ পাও কিনা দেখো। হযরত ইমাম হোসেনের কলিজার টুকরা আব্বা জানের শুষ্ক জিহ্বাটাকে কিছুক্ষণ চুষে আব্বা জানকে বললেন, আব্বা জান আমি স্বাদ পেয়েছি, এখন আমি যুদ্ধক্ষেত্রে যাব। হযরত আলী আকবার তলোয়ারটাকে নিয়ে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন, বীরের সঙ্গে যুদ্ধ করলেন। এজিদ বাহিনী একটা দুটো নয়, একটা দুটো নয়, ৮০ জন এজিদ বাহিনীর মাথা কেটে হত্যা করে কারবালার ময়দানে ফেলে দিয়েছে। এরপরে চারিদিক থেকে তীরের আঘাত আসলো, চারিদিক থেকে তীরের আঘাত আসে। হযরত ইমাম হোসেন হুজুরের কলিজার টুকরার দেহে রক্তক্ষরণ হতে হতে একেবারে দেহটা রক্তশূন্য হয়ে গিয়েছে, আর দাঁড়াতে পারছে না। কারবালার ময়দানে আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারছে না, ঘোড়ার পিঠ থেকে মরে পড়ে যাবে। শেষ মুহূর্তে যখন ঘোড়ার পিঠে পড়ে যাচ্ছে, দূর থেকে ঘোড়ার পিঠ থেকে একটা আওয়াজ দিলেন, আব্বা জান, আব্বা জান, ইয়া আবাদা আদরিকনি, ও আব্বা জান গো, আপনার কলিজার টুকরা হযরত আলী আকবার কারবালার ময়দানে পড়ে যায়, আপনি একটু আসুন, আমাকে একটু ধরুন, আমাকে একটু ধরুন, আপনার কলিজার টুকরা কারবালার ময়দানে পড়ে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন তাবুর ভিতর থেকে কলিজার টুকরার আওয়াজ শুনে, কণ্ঠস্বর শুনে বাইরে চলে আসলেন। বাইরে এসে দেখলেন ইমাম হোসেন হুজুরের কলিজার টুকরা কারবালার ময়দানে পড়ে গিয়েছে। এজিদ বাহিনী এসে তার মাথাটাকে তার ধর থেকে আলাদা করে দিয়েছে। হযরত ইমাম হোসেন ছুটে গিয়ে কলিজার টুকরা সন্তানের লাশের পাশে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবা ও নবী শেখের, ও নবী পাকের শেখের, ও নবীর প্রতিচ্ছবি আমি মানবে, তুমিও দুনিয়া ছেড়ে চলে গেলে বাবা। মানুষ কাকে দেখে নবীর কথা মনে করবে, কাকে দেখে রাসূলুল্লাহর কথা মনে করবে। কলিজার লাশ হযরত ইমাম হোসেন কাঁধে দিলে ছুটে তাবুর কাছে চলে আসলেন। হযরত যায়েনব ডাক দিলেন, বাবু জান, ও বাবু জান, আপনার ভাইপো আমার কলিজার টুকরা হযরত আলী আকবার দুনিয়াতে না, তার মাথাটাকে কেটে শয়তানের দলেরা আলাদা করে দিয়েছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন পাশে তার কলিজার টুকরা 6 মাসের শিশু বাচ্চা হযরত আলী আসকান ছটছট করছে, নড়াচড়া করছে, কথা বলতে পারছে না, গাল হাত হচ্ছে কিন্তু কালকার আঘাতের আওয়াজ পাওয়া যাচ্ছে না। হযরত সাহারা বানো স্বামীকে ডেকে বললেন, ও আমার স্বামী, ও হযরত ইমাম হোসেন, ও ইমাম হোসেন, আজ নবীর পরিবারের তাবুর ভিতরে একটা ছোট বাচ্চা মারা যাবে, এটা কখনো হতে পারে না। দেখুন
আপনার কলিজার টুকরা আলী আসকার আর কথা বলতে পারে না ওই ইমাম সাহেব আমাদেরকে পানি দেবে না তবে তো আপনার কলিজার টুকরা আলী আসকারকে কোলে নিয়ে ফোরাত নদীর সামনে গিয়ে দাঁড়ান ওই বাহিনীর বাড়ি এই রকম বাচ্চা ছেলে আছে তারা হয়তো জানে না আমাদের তাঁবুর ভিতরে এরকম বাচ্চা ছেলে আছে আপনি একটু কলিজার টুকরাকে কোলে যান এজিদ বাহিনীর কাছে একটু অনুনয় করে বলুন আমাদেরকে পানি দিতে হবে না এই ছোট বাচ্চাকে যেন তারা একটু পানি দেয় হযরত ইমাম হুসাইন হযরত সারাবুল কুরবতো কলিজার টুকরা 6 মাসের বাচ্চাকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে ফোরাত নদীতে পৌঁছে গেলেন ফোরাত নদীতে গিয়ে বলছে জিন বাহিনীরা আমাকে পানি দিতে হবে না আহলে বাইতকে পানি দিতে হবে না তবে এই যে কচি বাচ্চাটা আছে এই 6 মাসের সন্তান এর জন্য কি তোদের মায়া লাগে না ওই যে জিনেরা একটুখানি পানি আমার সন্তানটাকে দাও এ তো পানি খেয়ে বেঁচে গিয়ে এ তো এত তোদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না তোদের বিরুদ্ধে তো তীর ছুটতে আসবে না এ তো তোদের কোনো ক্ষতি করবে না ওই যে জিনেরা তোরা সন্তানকে একটু পানি দে ইমাম হোসেন যখন তাদের কাছে অনুনয় বিনয় করছে এমন সময় দূর থেকে দেখা গেল একটা তীর এসে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরের কলিজার টুকরা হযরত আলী আসকারের বুকে বিঁধে গেল হযরত আলী আসকার একবার শুধু চিৎ মেরে কাটা একবার মারা দিয়ে চিরজীবনের মতো শেষ শ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন হযরত ইমাম হোসেন কলিজার টুকরাকে নিয়ে কাঁদতে তাঁবুর ভিতরে এসে হযরত সাহারাকে ডাক দিলেন বুবুজান যায়েনাবকে ডাক দিলেন হযরত সাহারাকে ডাক দিয়ে বলেন না আপনার কলিজার টুকরা আলী আসকারের দুনিয়ার পানি আর পান করা হলো না জান্নাতের ভিতরে গিয়ে হাউজে কাউসারের পানি পান করে তার জীবনটাকে ঠান্ডা করে নেবে।